কাগজটা বাবা, উনি একজন বাবা, উনি আমারও বাবা। আমি ওনার কাছে আমার আবেদন এরকম সকল বাবা ভাই বোন সবার কথা তুলে ধরতে চাই। এদের কোথায় গেল, কিভাবে গেল, কেন গেল, কি অপরাধ? তৎকালীন যত অফিসার আছে তাদেরকে সবাই আইনের আওতায় নিয়ে এদেরকে কঠিন থেকে কঠিনতম সাজা দিন। আপনি কোথায় চাইবেন? বাবার মুখ খালি করছে, বাবার মুখ খালি করছে। সমাজ এই দেশের সবচেয়ে জঘন্যতম অফিসারেরা একেবারে নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে অবস্থানে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি জুরাইন। কোথায়? জুরাইন থেকে। আপনার ছেলেকে কবে নিয়েছিল? আমার 13 সালের 10ই জানুয়ারি রাত্রে আনুমানিক 11:15-12টার দিকে আমার সাথে কাজ করতো। আপনি কি কাজ করেন? আমি গ্যাপের শ্রমিক ছিলাম তৎকালীন সময়। আমার কাজও নিছে, আমার সন্তানও নিছে। তৎকালীন নৌমন্ত্রী শাহজাহান খান আর জুরাইন 4 আসনের এমপি, এই যে দুইজনের আক্রোশে আমাদের গোটা সংসদটা আজকে শান্ত ছাড়া। ওনাদের কথা শোনা হয় নাই, ওনার বিরুদ্ধে কথা বলা হয়েছে। এই হয়েছে আমাদের জীবনের কালনাশ। কারা নিছে? আমার ছেলে। কারা নিছে? র‍্যাব ওই তো দেখালাম, র‍্যাব হচ্ছে র‍্যাব, এই র‍্যাব, এই র‍্যাব। আপনি এখন কি চান? আমি আমার সন্তানের বিচার চাই। আমি আর কিছু না, আমার সন্তান কোথায়? আমি আমার সন্তান চাই, আর কিছু চাই না। আর আমার কি এখন বাবার আছে? আমি এখন মৃত্যু পথযাত্রী, আমার স্ত্রীর মৃত্যু পথযাত্রী। চিকিৎসা করতে পারি না, ঔষধ কিনতে পারি না, ঠিক মতো খেতে পারি না। আমার কর্ম নিছে, সন্তান দিছে, আর কি এদের চাই? আর কি নিলে এদের সামনে হবে? 1971 সালে যুদ্ধ দেখেছি। তৎকালীন সময় ছোট ছিলাম, কিন্তু কাজে আসছি, মুক্তিযোদ্ধাদের কাজে আসছি। তৎকালীন যে মেজর জিয়াউদ্দিন ছিল, উনি একদিন পিরোজপুর আসছে, আইসা টিএনটিতে যাবে, যাইতে পারে না, খাল দিয়ে উঠছে। উইসা আমাকে বলছে, তুমি বাবা, আমি খেলতেছিলাম, আমার কয় বাবা তুমি একটু রাস্তায় গিয়ে দেখবা কোনো পোশাক পরিত লোক আছে কিনা। আমি বলছি আমি যাই, আমার পাঠাইছে, আমি গেছি। আমি যাই পুরো টিএনটির চারপাশে ঘুরে দেখাইছি। তৎকালীন মেজর সাহেব পরে এসে বলছি কি হবে দেখছো বাবা, আমি তো অত বুঝি না। তখন বলছি না, কারো দেখলাম না পোশাক পরা, শুধু লঙ্গি পরা আর যার কর্মস্থলে আছে। আমার নাম মোহাম্মদ বাবুল আহমেদ। আর উনি ওই দিকটা যাওয়ার সময় আমি খেলতেছিলাম, আমারে বলছিল যা তুমি একটা এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা, তুমি আজকে যে কাজটা করছো এটা খুব কম লোকেই করতে পারে। আর আজকে আমার সন্তান নাই, কর্ম নাই, ওষুধ নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই। এই সেই স্বাধীন দেশ, এই সেই রাত, এই সেই রাত, এই সেই রাত, এই যারা আমার সন্তানকে এই করছে, এই যে সেই রাত, এই সেই রাত, স্বাধীন